এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তুমি সুস্থ আছো, ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন আজকে তোমার শুরু করলাম ভিডিওটা। চলো, তোমার সারাদিন কী কী করছি না করছি তোমার সাথে সবটা শেয়ার করবো, দেখতে থাকো। এখন চারিদিকে সব অগোছন্ত আছে। সকালে ঘুম থেকে উঠেছি, একা আছি বাড়িতে, মানে ননদটা নেই, যে আমার মানে সাথে থাকে সবসময় সে নেই। ও বাড়ি গেছে ঘুরতে। তো একটা চ্যালেঞ্জিং মানে ব্যাপার আমার কাছে, যে মানে 1 মান্থের বেবিকে নিয়ে আর প্লাস 6 বছরের বাচ্চাকে নিয়ে আমি কী করে সময় কাটাবো, কী করে সমস্ত কাজ করবো, পুরো চ্যালেঞ্জিং ব্যাপার আছে একটা। তো এখানে আমার ছোট বেবিটা শুচ্ছে, ঘুমাচ্ছে, আমি মশারিটা খুলে দিয়েছি। এখন অনেক কাজ আছে প্রচুর। আর এদিকে ঘর বাড়ি সবই একটু ছিটানো টিটানো আছে, একটু গুছাগুছি করবো। আর এদিকে আমার ছোট মেয়ে, মানে সরি বড় মেয়ে বসে খাচ্ছে, ওকে খাওয়া দিচ্ছি। হ্যাঁ, ভিডিও করি, চলো ও খাচ্ছে। তো খাক, তোমার সাথে শেয়ার করবো সবটা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। এই যে কাপড়গুলো গুছিয়ে রাখলাম, সর্বপ্রথমে কাজ হলো যে ন্যাকড়া কাঁথা ছিল বেবির, সবগুলো গুছিয়ে রাখলাম। হ্যাঁ, এখানে সব এটা প্যাম্পাসটা ঠিকঠাক করে রাখলাম, এগুলো সব গুছিয়ে রাখলাম। এই ডিপার্টমেন্টে মানে সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে আমার এটা আর এটা ওর জামার সেটের থাক, এটা পুরোটা গুছাতে হয়, মানে গুছিয়ে রাখি, কারণ সারাদিনে নোংরা হয়ে যায়। আর এদিকে একটু গুছাগুছি করবো, কারণ বেবির রুমটা হামেশা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে। এগুলো একটু বাকি আছে, চলো করি, সঙ্গে থাকো। একটু কিন্তু সময় পেয়েছি, তো এখন ফটাফট করে চা আর বিস্কুটটা খেয়ে নেবো, কারণ না খেলে তো পেটে আবার পিত্ত পড়ে যাবে, গ্যাস হবে। আমার যদি গ্যাস অ্যাসিড হয় তাহলে কিন্তু বাচ্চারও ক্ষতি হবে। এর জন্য একটু ফটাফট করে কিন্তু চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি। আর এখন চা বিস্কুট খেয়ে, হ্যাঁ, আর এদিকে দেখো মেয়েকেও কিন্তু খেতে দিয়েছি। মেয়েকে বললাম অল্প তোমার গলা ব্যথা, তো তুমিও অল্প লাল চা খাও, আদা দিয়ে করেছি বেশি করে, তাহলে আরাম পাবে। বিস্কুট দিয়েছি মেয়েকে, এখন এটা খাইয়ে দিয়ে এখন তারপরে মেয়ের জন্য আবার ব্রেকফাস্ট রেডি করব। আর এদিকে দেখো, হ্যাঁ, আমার বিছনা কিন্তু পুরো পরিষ্কার করে ফেলেছি, নোংরা হয়েছিল সকাল। রাতের বিছনা জানোই মশারি টাঙাতে হয়, এসব পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই ঘরে বিছনাটা আছে, এই ঘরে ছোট বিছনাটা একটু পরিষ্কার করে নিলাম। হ্যাঁ, আর কিছু জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করে রাখছি, এগুলো মেয়েকে আবার স্নান করাবো, স্নান করে পরিষ্কার করে বড় মেয়েকে তারপর এগুলো পরাবো। যতক্ষণ কিন্তু ছোট বাচ্চাটা ঘুমাচ্ছে, মানে ছোট বেবি ঘুমাচ্ছে, ততক্ষণ কিন্তু আমার মানে সমস্ত কাজ কিন্তু সেরে ফেলতে হবে। আর আজকে যেহেতু একা আছি, হ্যাঁ, আর যখন রুমকি থাকে তখন তো অনেকটা হেল্প হয়, ও ধরে, আমি একটু কিছু কাজ করলাম বা আমি ধরলাম ও কাজ করলো, এরকম মিলে ঝিলে কাজ করা হয়। তো আজকে যেহেতু একা আছি, তো ফটাফট করে কিন্তু কাজগুলো করার চেষ্টা করছি। আর বড় মেয়েকে বলছি চুপ করে থাকো, যাতে ভাই তোমার গলার আওয়াজ না পেয়ে উঠে যায়। হ্যাঁ, উঠে গেলেই ব্যাস হয়ে গেল, সব কাজ শেষ। হ্যাঁ, তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে ফেলছি, ঘরটা ঝাড় দিয়ে, হ্যাঁ, এবার কিন্তু পরিষ্কার করবো, কারণ বাচ্চার রুম কিন্তু হামেশা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, যাতে বাচ্চার কোনো রকম ইনফেকশন না হয়। আর ধুলোবালির থেকে কিন্তু বাচ্চার অনেক অনেক বেবিদের কিন্তু ডাস্ট অ্যালার্জি থাকে, যেরকম আমার বড় মেয়ের কিন্তু ডাস্ট অ্যালার্জি আছে। কোনো রকম ধুলা মানে ওর নাকে গেলে পরে তখন সাথে সাথে কিন্তু সর্দি কাশি হয়ে যায়। এই জন্য বাচ্চার রুম হামেশা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমি কিন্তু প্রতিদিন ডেটল দিয়ে ঘর মুছি বা ফিনাইল দিয়ে ঘর মুছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। হ্যাঁ, এদিকে কাজ করছি, ভাবছি উঠে গেলেই ব্যাস সব কাজ করা শেষ হয়ে যাবে আমার। ঘরটা মুছে আসছি, এদিকে উঠে গেছে, ঘুম থেকে কান্না কান্না চালু। এখন হিটারটা ছেড়ে দিয়েছি ঘরে, হিটারটা চলুক, ওষুধ নাকের ডক এগুলো সব নিয়ে নিয়েছি। হ্যাঁ, তাড়াতাড়ি লাগিয়ে দিই, নাহলে হিটার ছেড়ে কোনো মতো। হ্যাঁ, তো এগুলো নিয়ে নিয়েছি, আর খাওয়াবো, পরিষ্কার করবো, সব রেডি করে নিতাম। দেখো এখানে সব রেডি করে নিয়েছি, পুরো কান্না চালু হয়ে গেছে, ওকে শোয়াবো, কিন্তু মাকে পরিষ্কার করবো, ওয়াইস নিয়ে নিয়েছি, এখানে ড্রেস নিয়ে নিয়েছি। এই যে দুজনে শুরু হয়ে গেছে দুষ্টুমি। চলো, মা পরিষ্কার করাচ্ছে, দেখো এই যে মা পরিষ্কার করাচ্ছে, এটাকে পরিষ্কার করতে হবে। এদিকে দেখো রেডি করছিলাম, পার্সেল চলে আসছে। তো ফার্স্টকার থেকে পার্সেল আসছে, কি আসছে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, দেখো টাকা কম দিয়ে চলে গেছে, আমি টাকাটা নিয়ে নেই, দেখিও নি, হাতে বেবি ছিল, দেখতে পাইনি, তো ফোন করলাম, যে ভালো মানুষ টাকাটা দিয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো আজকালকার দিনে ভালো মানুষও আছে কিন্তু, না? দেখো টাকাটা পেতাম, আমাকে আমি ফোন করলাম, বলার সাথে সাথে এসে দিয়ে গেল। যেরকম খারাপ মানুষও আছে এই পৃথিবীতে এখনও, আর সেরকম ভালো মানুষও কিন্তু আছে। তো চলো তোমাদের দেখাচ্ছি কি আসছে। খুব ভালো একটা জিনিস, সবাইকে সাজেশন করতে পারি এটা নেওয়ার জন্য। হ্যাঁ, চলো।
ফার্স্ট কাটতে যেতে হচ্ছে প্লাস্টিকের খুলে নিলাম, না না খুলতে পারছিলাম টাইট পর্যন্ত, বের করতে না ওটা। আচ্ছা, দাঁড়া। দাও দাও দাও, এই যে প্যাম্পাস না কি করবো? বেবি হাগে, হ্যাঁ অ্যাডভান্স সফট ডাইপার প্যান্টস, এত ভালো এটা। তোমরা যদি চাও ফার্স্ট কাট থেকে এটা অর্ডার দিতে পারো। এটা হলো তোমার যে এস সাইজের নিয়েছি, হ্যাঁ 32টা প্যান্ট আছে, আর তোমার 399 টাকার দাম হয় প্যাকেটে, কিন্তু এটা আমি অফারে পেয়েছি তোমার 280 টাকা। হ্যাঁ অফারে ছিল, রাত্রিবেলা চলছিল অফারটা, অনেক সময় তো অফার দেয়, সবসময় রাত্রে দুপুর দিকে এরকম অফার দেয়। তো এটা পেয়েছি আমি খুব কম দামে। আর এই খুব করে আর ঝুলালো। হ্যাঁ এটা আমি ব্যবহার করছি, কিন্তু অলরেডি আমার ব্যবহার হচ্ছে, এত ভালো। তোমরা যদি চাও এই প্যান্টটা কিন্তু ব্যবহার করতে পারো, প্যাম্পাসটা যাদের নিউবর্ন বেবি হয়েছে, যাদের মানে বেবি আছে, যারা প্যাম্পাস পরে, তাই জন্য। কেন ঠান্ডার দিনে তো প্যাম্পাসটা খুবই দরকার হয়, গরমকালটা এত দরকার হয় না, ঘুমানোর সময় দরকার হয়, আর ঠান্ডাকালটা কিন্তু সবসময় দরকার হয়। তো এই প্যাম্পাসটা কিন্তু পরাচ্ছি আমার বেবিকে। হ্যাঁ সাথে করে আর স্বল্প করে মাছ নিয়ে নিই, তাহলে কি হবে, মাছের ঝোল ভাত করে নেব, আর মেয়ের জন্য পনির, মেয়ে তো নিরামিষ খায়, করে রেখে দেবো। আসছি। আজকে দুপুরের মেনুতে আছে ভাত করেছি এদিকে কিন্তু, আর এদিকে আছে বাঁধাকপি ঘন্ট, গাজর, মটরশুঁটি, আলু দিয়ে করেছি, একটু ঝাল কম দিয়েছি যাতে মেয়ে খেতে পারে। আর সাথে আছে ডাল, এটা হলো একদম লঙ্কা ছাড়া, মানে মেয়ের জন্যে স্পেশাল ডালটা কিন্তু করা। আর একটু মাছ নিয়েছিলাম, একটু তেল চচ্চড়ি বানিয়েছি, তেল ছিল ভালো, তো তেল চচ্চড়ি করেছি, আর একটু আলু দিয়ে মাছের ঝোল করেছি। এটা হলো দুবেলা হয়ে যাবে, প্লাস কালকেও কিন্তু আমার হয়ে যাবে, এই জন্য একবারে ছেলে ঘুমিয়ে আছে দেখেই একবারে রান্নাটা মানে করে ফেললাম, যাতে কালকে আমাকে রান্না না করতে হয়। আর এদিকে দেখো, হ্যাঁ, খাওয়া দাওয়া করে একটু ধ্রুপের সাথে আমার ছেলের নাম দিয়েছি কিন্তু ধ্রুব, আর আমার কিন্তু ছেলে হয়েছে। যা দেখো ওর সাথে একটু খেলছিলাম, তো তোমাদেরকে একটু ফেসটাও দেখিয়ে দিলাম, এতদিন যেহেতু ইউটিউবে ফেসটা দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আর তোমরা ওকে অনেক আশীর্বাদ করো, ও জন্য ভালো মানুষের মতো মানুষ হয়, ও জন্য ভালো ওকে যদি মানুষ করতে পারি আমি, ওকে তোমরা সবাই আশীর্বাদ করো। হ্যাঁ, আর সবাই ভালোবাসা দিও। আর ভিডিওটা এখানেই আজকে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার ছেলেকে তোমরা অনেক বুক ভরা ভালোবাসা দিও। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, বাই বাই, সি ইউ, সবাই ভালো থেকো বন্ধুরা।